শবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত হারাম, সঠিক সমাধান চাই। শবে বরাতের সঠিক আমল কি? শবে বরাত এটা আল্লাহর কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই নিসফু শাবান, এই শাবান মাসে এই যে প্রশ্ন আসলো শবে বরাতে হালুয়া রুটি, অনেকে এগুলো উঠে যাচ্ছে। এগুলো দেখা যায় আমাদের মধ্যে কালচারের মধ্যে নেই, এগুলো মুসলিম কালচারের মধ্যে ছিল, এখন সবাই মানে। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নি ঘরানা বলেন, সুন্নি মুসলমান বলেন, কওমি মুসলমানরা বলেন, সব ঘরানা এখন সবাই মানে। যেগুলো মানে না ওগুলো হলো আবু জাহেলের উত্তরসূরি। দেখেন, নিসফু শাবান বলা হয়েছে। আমার আল্লাহ বলছেন এই শাবান মাসে এমন একটা রজনী আছে যে রজনীতে রাব্বে কারীম প্রথম আসমানে এসে বলতে থাকে, কোন বান্দা আছো আজকে আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ দিতে চাইলে বান্দা, না নিতে চাইলে তার মতো বদকিসমত কেউ আছে? আওয়াজ দেন, আছে? হালুয়া রুটি এটা তো এখন উপলক্ষ নিয়ে সমস্যা আর কি, যে একটা উপলক্ষে কেমনে হতে পারে। আপনি যখন কোনো বিয়ে শাদী হয়, ওই বিয়ে শাদীর মধ্যে উপলক্ষ করে পোলাও রান্না করলে ওটা কি হারাম? খাবার খাওয়ানো সুন্নাত, খাবার নিজে খেলেন অপরকে খাওয়ালেন সুন্নাত। শবে বরাত সুন্নতের অংশ হালুয়া রুটি খাওয়া। শত শত বছর ধরে ইমামগণরা, মুসলমানরা পালন করে আসছে, আমাদের বাপদাদারা পালন করেছে, এখন সৌদি আরবের মধ্যে পালন হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য লেকচার পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়াতে, নতুন করে দেওয়ার কোনো কিছু নেই। শুধু এতটুকু বোঝানোর জন্য আমি বলছি, হালুয়া রুটি এবং ভালো কোনো কিছু খাবার খাওয়া শবে বরাত উপলক্ষে, নিসফু শাবান উপলক্ষে আমার রাসূল আরবীর ফতোয়া অনুযায়ী, ইমামগণদের ফতোয়া অনুযায়ী হালাল। আরো জোরে। এই দিনে শবে বরাতে আপনি নিজেও জানেন না, আপনার ভাগ্য নির্ধারণ করা হয়। এটা ভাগ্য নির্ধারণের রাত্রি বলা হয়, যে শবে বরাতে নিসফু শাবান যেটাকে বলা হয়েছে, ওই নিসফু শাবান ওই দিনটাতে, ওই রজনীতে ভাগ্য নির্ধারণ করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই বান্দার আগামী বছর শাবান মাসের এই রজনী আসার আগ পর্যন্ত তার ভালো মন্দ যা কিছু আছে এই দিনে নির্ধারিত হতে থাকে। সুবহানাল্লাহ। এখন যদি আমল করে, ইবাদত করে, রোজা রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চান, আল্লাহকে দিবেন না? আওয়াজ দ্বারা দিবেন না? দিবেন। চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। আপনি কাজী নজরুল ইসলামের গীতের মাধ্যমে চান না, আল্লামা ইকবালের শায়েরির মাধ্যমে চান, জালালউদ্দিন সুয়ুতির কাসিদার মধ্যে চান, আল্লামা জামির কাসিদার মধ্যে চান, ইমামে আলা হযরত আহমদ রেজার শায়রানা কালামের মধ্যে চান। চাইতে থাকেন, মালিকের কাছে চাইতে থাকেন। তিনি তো এমন খালিক ও মালিক, যার জুবান নাই তারটাও শুনে। সুবহানাল্লাহ বলে না? তারটাও শুনে। চাইতে হবে। এখন আমলের জন্য যে বলা হয়েছে, যদি শবে বরাতে আমলটা কি? আমলটা হলো কি, আপনি রোজা রাখতে পারেন, নফল রোজা রাখতে পারেন, নিয়ত করে 3 দিন রোজা রাখতে পারেন, 2 দিন রাখতে পারেন, 1 দিন